মুর্শিদাবাদের সবথেকে বড় স্থাপত্য কাতরা মসজিদ। এই কাটরা কথার অর্থ হচ্ছে বাজার বা বাণিজ্য কেন্দ্র। নবাব মুর্শিদ কুলি খান 1717 খ্রিস্টাব্দে রাজধানী মুর্শিদাবাদ স্থানান্তর করার পর তিনি একটি বাজার বসানোর সিদ্ধান্ত নেন এবং তিনার সমাধি কোথায় হবে তাও তিনি নিজেই ঠিক করে গেছিলেন। হ্যাঁ বন্ধুরা, আজকে এসেছি কাটরা মসজিদ দেখতে। এটা মুর্শিদাবাদের মধ্যে সবথেকে কাফেলা, সবথেকে বড় মসজিদ। এই বিরাট স্থাপত্য, এটা মুর্শিদাবাদের সবথেকে বড় মসজিদ বলা যায়। এটি 1723 থেকে 1724 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খান নেতৃত্বে তৈরি হয়েছিল। এই নিয়ে আজকের ভিডিও। তো চলুন আজকের ভিডিও স্টার্ট করছি। এই কাটরা মসজিদটি মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে 1600 মিটার পূর্ব দিকে বাজারের মধ্যে অবস্থিত একটি মসজিদ। এটি 1723 থেকে 1724 সালের মধ্যে নির্মিত হয়। এখানে নবাব মুর্শিদ কুলি খানের সমাধি রয়েছে। এটি ভারতীয় উপমহাদেশের বৃহত্তম কাফেলা কেন্দ্রের একটি। মুর্শিদ কুলি খান ঢাকা থেকে 1717 খ্রিস্টাব্দে রাজধানী স্থানান্তর করেন। তার নিজের নাম অনুসারে নতুন রাজধানীর নামকরণ করেন মুর্শিদাবাদ। কাটরা মসজিদটি নতুন রাজধানীর জামে মসজিদ হিসাবে নির্মিত হয়। এটির সবথেকে লক্ষণীয় বিষয় হলো দুই কোণার উঁচু দুটি টাওয়ার, যেগুলোর বন্দুক স্থাপনের জন্য ছিদ্র রয়েছে। সেগুলো অনেকই ধ্বংসস্তূপে এখনো। মুর্শিদ কুলি খান বৃদ্ধ অবস্থায় তার সমাধি কোথায় করবেন তার ইচ্ছা প্রকাশ করলে একটি মসজিদ নির্মাণের ভার দেন তার বিশ্বস্ত লোক মুরাদ ফরাজকে। তিনি এই মসজিদটি করার সময় কিছু শর্ত নিয়েছিলেন, যেন এই মসজিদ করার সময় কোনো রকম যদি অভিযোগ নবাবের কাছে আসে, সেই অভিযোগ যেন তিনি মেনে না নেন, তাহলে আমি 1 বছরের মধ্যেই এই মসজিদ তৈরি করে দেব। এই ধরনের কিছু আদেশ তিনি নিয়েছিলেন এবং তাকদায় এই মসজিদ তৈরি করার জন্য নবাব এই মুরাদ ফরাজও খুব তাড়াহুড়ো করে এই মসজিদ নির্মাণ করতে শুরু করেন এবং এই রাস্তার উপর দিয়ে তখনকার সময়ে যে লোকই যেত না কেন তাকে জোর করে এই কাজে লিপ্ত করত। পরবর্তী নবাব সুজাউদ্দিন খান তাকে এই ধরনের আচরণের জন্য মৃত্যুদণ্ডও দিয়েছিলেন। তো চলুন মসজিদটি ঘুরে ঘুরে দেখব এবং তার সাথে সাথে এখানকার ইতিহাসও আমরা শুনব। এখানে কিন্তু প্রত্যেকটি জায়গায় যে গম্বুজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এরকম গম্বুজ কিন্তু প্রত্যেকটা জায়গাতেই ছিল। এখানে খুব অল্প হলে 700 জন লোক কোরআন শরীফ পাঠ করতেন। এই মসজিদটি কিছু বিশিষ্ট জায়গা আছে, যে জায়গাগুলি চলুন আমি দেখানোর চেষ্টা করব সামনের দিকে। বন্ধুরা, ভিডিওগুলো কেমন লাগছে? আশা করি ভিডিওগুলো ভালো লাগছে। ইতিহাসের পাতা, ইতিহাসের জায়গা। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে মুর্শিদ কুলি খানের সবথেকে বড় স্থাপত্যও বলতে পারেন এবং মুর্শিদ কুলি খানের মানে এটাই শেষ নিদর্শনও বলতে পারেন। এছাড়া সেরকম মুর্শিদ কুলি খানের খুব একটা ভালো নিদর্শন মুর্শিদাবাদে পাওয়া যায় না। এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি আমি, এই জায়গাটা হচ্ছে মুখ্য দরজা। এটাই হচ্ছে প্রবেশ দুয়ার। এর নিচেই, সিঁড়ির নিচেই মুর্শিদ কুলি খানের সমাধি আছে এবং সেই সমাধিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। চলুন নিচের দিকে যাওয়া যাক। মসজিদটির কুঠরিগুলো দোতলা বিশিষ্ট, 24 বর্গফুটের আকারের। প্রত্যেকটিতে রয়েছে 6টি খিলানকৃত দরজার আকৃতি। গেট পর্যন্ত পাথরের বাধাই করা 15টি সিঁড়ির ধাপ রয়েছে এবং মসজিদের মূল দরজা পর্যন্ত পাথরের বাধায় একটি পথও রয়েছে এবং ঠিক তার ডান দিকেই রয়েছে বাংলা বিহার উড়িষ্যার প্রথম নবাব মুর্শিদ কুলি খান, যিনার নাম অনুসারে মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ এখন বর্তমানে একটি জেলা হিসাবে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে। এটি একটি সময় এমনও ছিল বাংলা বিহার উড়িষ্যার রাজধানী। সেই মুর্শিদাবাদের মুর্শিদ কুলি খান কবরের সামনে এখন আমি দাঁড়িয়ে আছি। মসজিদটির আকৃতি চতুর্ভাকৃতি। এটি 5টি অংশে বিভক্ত। প্রতিটি অংশ খিলানকৃত প্রবেশদ্বার রয়েছে এবং কেন্দ্রীয় অংশটি বিশেষভাবে লক্ষণীয়, কেননা এই অংশে রয়েছে সুদূর সুদূর চড়া। মসজিদের 5টি গম্বুজ রয়েছে, এর মধ্যে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু
1897 সালের ভূমিকম্পের পর মোটামুটি অক্ষত রয়েছে। তো বন্ধুরা, ভিডিওগুলো কেমন লাগছে? আশা করি আপনাদেরকে ভালো লাগছে। যদি ভালো লাগে এবং বন্ধু হিসাবে একটি করে লাইক ও সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আপনাদের লাইক ও কমেন্টের মোটিভেট পেলে ভিডিওগুলো আরও ভালো করার চেষ্টা করতে পারবো। তো বন্ধুরা, এই আশা রেখে এই ভিডিও আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে পরের ভিডিও। বন্দে মাতরম। জয় হিন্দ।